এবং এই মাঠটা যেন আমরা নিরাপদ করতে পারি, পুরো মাঠে সিসিটিভি স্থাপন করা, এবং এই যে মেডিকেল কলেজের যে গেটটা আছে এদিক দিয়ে বহিরাগতরা আসে এবং এখানে এসে বিভিন্ন ধরনের অকারেন্স তারা ঘটিয়েছিল, এটা যেন না হয়। পুরো দেওয়াল দিয়ে মাঠটাকে সুরক্ষা নিশ্চিত করা এবং যা যা করা দরকার এই সকল কাজগুলো আমরা করব। তো আমরা কথার চেয়ে কাজ দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে চাই, আমরা গলাবাজি করতে চাই না। শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের কাজ দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ শিক্ষার্থীদের কাছে আমরা হাজির করেছি। ইতিমধ্যে আমরা সেন্ট্রাল মসজিদ দেখতে পেয়েছেন, সেন্ট্রাল মসজিদে আমূল পরিবর্তন হয়েছে। 65 বছর পরে এই সেন্ট্রাল মসজিদের সংস্কার হয়েছে এবং এই মসজিদটা খুব দ্রুত সময়ের মধ্যে একটা কমপ্লেক্স, কমিউনিটি কমপ্লেক্স আমরা স্থাপন করব, যে এই মসজিদের মধ্যে নারীদের জন্য নামাজের বড় জায়গা থাকবে, ওখানে সেমিনার রুম থাকবে, ওইখানে লাইব্রেরি থাকবে, একই সাথে হচ্ছে ওইখানে গবেষণার জন্য চালার সেন্টার থাকবে। সব আধুনিক যে মসজিদের যে প্রস্তাবনা এই সকল কিছুর বাস্তবায়ন আমরা আমাদের নতুন সেন্ট্রাল মসজিদে করব। এর বাইরে আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা হলের মসজিদগুলো সংস্কার করছি, উপাসনালয়গুলো আমরা সংস্কার করছি। আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, যেটাকে আগে নাফা সেন্টার বলা হতো, সেই মেডিকেল সেন্টারের আমূল পরিবর্তন হয়েছে। এর পাশাপাশি আমাদের টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্র হয়েছে, যে নাগরিক সেবা কেন্দ্রে শিক্ষার্থীরা এখন টিএসসিতে গিয়ে তার পাসপোর্ট থেকে শুরু করে যত নাগরিক সেবা দরকার সেই সেবাগুলো তারা নিতে পারবে। এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প এসেছে, যে প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য 5টা হল এবং ছাত্রদের জন্য 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এবং এই হল নির্মাণের কাজ ইতিমধ্যে ড্রাফট করার জন্য বাজেট দিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণের কাজ শুরু হবে। তো এই হল নির্মাণগুলো যদি কাজ শেষ হয়, ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের আবাসন সংকট থাকবে না। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গতকালকে আলাপ করেছি, আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ের যে সিট, এটা যেন অনলাইনে সিট করা হয়, সবকিছু যেন অনলাইনে স্টুডেন্টরা দেখতে পায়। ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা এসে সে কয় নাম্বার রুমে থাকবে সেটা অনলাইনের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং তার যেদিন ছাত্রত্ব শেষ হবে সেদিনেই আবার নতুন একজনকে অ্যালটমেন্ট দিয়ে দেওয়া হবে। তো এই ধরনের ট্রান্সপারেন্সি যদি আমরা ইনস্যুর করতে পারি, তাহলে আগের মতো হল কেন্দ্রিক যে আমরা আদুবাইয়ের আস্তানা দেখতে পেয়েছি সেটা আমরা এখন আর দেখতে পাবো না।